হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো থাকবেন। আমার আরেকটা ভ্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30 আর আমি আজকে এসেছি আমার এক বোনের বিয়েতে, গোসবাতে। দাঁড়ান, সকালবেলাটা বাইরের ভিউটা আপনাদের দেখাই। তো এই সামনে যে প্যান্ডেলটা হয়েছে, এইখানে নর্মালি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। রাতের বেলা এইখানেই খাওয়া দাওয়া করা হবে। আর এইটা হচ্ছে সকালবেলার পুরো বাড়ির সামনের ভিউ। তো ঘরে এসে শুনলাম যে ঘরে তেমন একটা জল নেই, তো সেই কারণেই আমরা একটু পুকুর থেকে জল আনতে যাচ্ছি, আমি আর আমার মা। সামনে একটা বড় পুকুর আছে, সেইখান থেকেই জল নিয়ে আসবো। আসলে এই গরমকালে এই সুন্দরবনে প্রচুর পরিমাণে জলের প্রবলেম হয়, তো সেই কারণেই আমরা আর কি পুকুর থেকে এখানে জল আনতে এসেছি। আর এই যে সামনে যে পুকুরটা আছে, এইখান থেকেই আমরা জল নিয়ে যাই বেশিরভাগ টাইমে। আর এইখানে গরমকালে কলেও ঠিকভাবে জল আসে না, সেই কারণে এখানে প্রচুর অপরিস্থিতিতে পড়তে হয়। তো ঘরে এসে দেখছি যে দিদার এদিকে সকালবেলার পুজো দেওয়া হয়ে গেছে, আর দিদা এখানে বসে গীতা পড়ছেন। আর এখানে ঘরের ভেতরে এসে দেখি যে এখানে সবাই এখানে কথাবার্তা বলছে আর চা খাচ্ছে। তো আমিও তাই চা খাওয়ার জন্য বসে পড়লাম। আর এই যে এখন রেডি হয়ে গেছি পাঞ্জাবি পরে, এবার গায়ে হলুদের জন্য যাব। দাঁড়ান, ফোনটা নিয়ে নিই। আর আমার জুতোটা সামনে রাখা আছে, জুতোটা পরে আমি বেরিয়ে পড়ব। আর আমার যেতে একটু দেরি হয়ে গেছে, ততক্ষণে এসে দেখি যে এখানে গায়ে হলুদ প্রায় শেষের দিকে। আর এইখানে এখন অবধি ক্যামেরাম্যান এসে পৌঁছায়নি বলে, যার কারণে আমাদের ঘরেই ক্যামেরাম্যানের দায়িত্ব পড়ে গেছে। যে যার ফোন থেকে পারছে এক এক করে ফোন বের করছে আর আমাদেরকে ধরিয়ে দিচ্ছে, বলছে ছবি তোল। আর আমরাও তাই করে যাচ্ছি। সবাই ভালো। ভিডিও ভেতরে অনেকটা গরম লাগছিল বলে বাইরে এসেছিলাম। আর বাইরে এসে এই এন্ট্রেন্সে সাজানোর যে ডেকোরেশনটা করেছে, এইটা খুব ভালো দেখতে লাগছে। আর এইটা কিন্তু পুরো হাতে করা। সকালবেলা আপনাদের যে ভিউটা দেখিয়েছিলাম, সেইটার থেকে এখনের ভিউটা বেশি সুন্দর লাগছে। দশ মিনিট পরে আবার যখন ভেতরে ঢুকলাম, তখন দেখছি এখনো অবধি ফটো সেশন চালু আছে, আর এখন অবধি সবাই ছবি তুলতে ব্যস্ত আছে। আর আমার বোনকে দেখুন, একটা মডেলেরও এত ফ্যান ফলোয়িং হবে না যত ওর ফ্যান ফলোয়িং আছে। এখন অবধি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই ওর সাথে ছবি তুলবে বলে, আর এখন শুধু অটোগ্রাফ দেওয়াটাই বাকি আছে।
আর আমার মা আর মাসি এখন আসলো ছবি তুলতে। সে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এই গরমের মধ্যে। ক্যামেরার দিকে তাকাবে না, যখন বলবো তখন মুখ দেখা যাচ্ছে না, মুখ দেখা, তোমরা সবাই সাইডে দাও। তোমরা ওর দিকে তাকিয়ে আছো, তুমি তাকাবে না একটু এদিকে। হ্যাঁ, হাসো, জোর করে হাসি হবে। একটু সরে যাও, একটু তুমি 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 রেডি রেডি। দেখি একটু হাসিও, মুখটা খুলে হাসিও, একটু জোর করে হাসিও। হ্যাঁ জোর, দাঁত ধরে দাঁত ধরে একটু। হ্যাঁ দাঁড়িয়ে এরকমভাবে লাগানো আছে। আপনি হয় বসে পড়ুন না, এদিকে চলে আসুন। আচ্ছা সাইড দিয়ে মুখ বার করতে হবে। থাকবে মুখে, হ্যাঁ সবাই আসবে। এইদিকে একটা, এইদিকে বাইরে নিয়ে গেছে। ভিডিও ক্যামেরা কত মাসি দাঁড়াও। ওইটা রেখে দাও, ওইটা কাটো না, ওটা রেখে দাও। খুব ভারী দাম করছে। না না আমার তো মাথাটা ঠিক করো আমি। তার থেকে আমি স্কার্ট তোমরা মাথা দিয়ে বসে ওইদিকে তাকিয়ে আছি, তুমি এদিকে দেখো। মাথাটা ভুলে যাবে, মানে লাইট করছে তো। ওর মাথাটা উঁচু হয়ে গেছে, নিচু করে। তো প্যান্ডেলের ভিতরে এখানকার সব ফটোশ্যুট হয়ে গেছে। এখন বলল ছাদে গিয়ে ওপেনে ফটোশ্যুট করবে, তাই আমরা ছাদে চলে এসেছি। আর ছাদে এখানে প্রচণ্ড রোদ, কোন জায়গায় যে ছবি তুলবে সেটাই ক্যামেরাম্যান দাদা ঠিক করে উঠতে পারছিল না। আর ছাদে এতটাই রোদ ছিল যে দু একটার বেশি ফটো তোলাই গেল না। আর গরমের কথা তো ছেড়েই দিন, এখানে এত রোদ যে ছাদে এত তাপ পড়ছে যে খালি পায়ে তো দাঁড়ানোই যাচ্ছে না। আর তার উপরেই পাঞ্জাবি পরে আছি আমি, যার কারণে আরও বেশি গরম লাগছে।
এদিকের মতো ছবি তোলা কমপ্লিট, আর এদিকে সকালবেলা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সকালবেলা ভাত, ডাল আর আলু সিদ্ধর ব্যবস্থা করা হয়েছে এখানে। আচ্ছা, আপনাদের এখানে একটা জিনিস দেখায়, এইটা আর একটা শোপিস, আর এইটা যেখানে বিয়ে হবে সেইখানে লাগানো হবে। আর তাছাড়াও এখনো অবধি অনেক কাজ বাকি আছে। আর এদিকে দেখছি মাসি আর দিদিরা সবাই খেতে বসে গেছে। আর এদিকে ঘরে এসেই দেখি কে পেটাই পরোটা এনেছে। শুনলাম নাকি ভাই পেটাই পরোটা এনেছে সকালবেলা, এটাই আমাদের ব্রেকফাস্ট। আর আমার দিদা এখানে ডাব কাটতে বসে গেছে। এই 12টা সাড়ে 12টা নাগাদ হলো, তো দিদা অনেকগুলো ডাব নিয়ে বসলো। আজকে সবাইকে ডাবের জল খাওয়াবে তাই। এরকম করে খুবই জানিস, এরকম করে নে টানবি। এই রাস্তায় এই গরমের মধ্যে দিদা ডাবের জল খাওয়ালো, খুবই ভালো লাগলো। আর তাছাড়াও যে নারকেলটা খাচ্ছি এটাও খুব সুন্দর খেতে। আজকে এতটাই গরম পড়েছে যে বাইরে দাঁড়ানো মুশকিল হয়ে যাচ্ছে। ওদিকে খাওয়ার ওখান থেকেও ডাকছে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে।